মর্নিং বন্ধুরা, সকালে এখন 8:30 বাজে। চলে এসেছি রান্নাঘরে। আজকে রবিবার আর এখানে চা বসিয়েছি, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর রবিবার হোক বা সোমবারই হোক, দিন তো যায় সেই একই রকম, রান্নাঘর, ঘরের কাজ আর বাথরুম। যাই হোক, চলুন, কি আর করা যাবে, ঘরের বউদের এটাই কাজ। আর ছেলেদের বাইরে কাজ করা কাজ। আর যারা চাকরি করে তাদেরও কিন্তু সেই একই রকম জীবনটা, জানেন তো। সকালবেলা উঠে নাকে মুখে গুজে আর কাজে যেতে হবে। আজকে তন্ময়ের কফি খেতে ইচ্ছে হয়েছে আর আমার চা। সকাল সকাল শপিং করেছি। দেখুন, আমি ওই জলের ড্রামটা রাখবো, একটা টুল কিনলাম, এই ভ্যানে যাচ্ছিল 100 টাকা করে। আর তিশান এই যে একটা পড়ার টেবিল কিনেছে, এটা অনেক দিন ধরে ওর ইচ্ছা ছিল, মা কিনে দাও, মা কিনে দাও। জন্মদিনে কত টাকা পেলো, ওকে বললাম যে হ্যাঁ রে, একটা মজবুত দেখে টুল কিনলো না, জানেন যে মায়ের কখন টাকা ধ্বংস করে কিনবো, আমার টাকাগুলো পেয়েছি, কেন আমি কিনতে যাবো বল। এই যে একটা টুল কিনেছে, না একটা টেবিল কিনেছে। আর এই যে আমি একটা জলের টুল কিনলাম, বেশ মজবুত আছে জানেন, একদম শক্ত সামর্থ্য, বেশ ভালো। এই টুলগুলো দোকানে কিনতে গেলে না 200-250 টাকা নেবে, আর এই ভ্যানে বলে 100 টাকা করে নিল। সকাল থেকে আমাদের এখানে ডিল করা শুরু করেছে জানেন, কান মাথা ঝালিয়ে দিচ্ছে। এই যে এখন একটু থামলো। চলুন, জলের ড্রামটা বাবু কোথায় রে, দেখি তো, ওই ঘরে নিয়ে যাই। তন্ময় কবে থেকে বলছে ড্রামটা কিনেছে, ড্রামটাকে রাখার নাম করে না, বেকার কিনেছে, ফেলে দেবো নিয়ে। এই যে জলের ড্রামটার অবস্থা দেখুন, পড়ে থেকে থেকে ভালো করে মেজে ঘষে জল ঢালবো। এই দেখুন, সুন্দর বেশ হয়েছে। টুলটা ছোট তো, অন্য জায়গাতেও রাখতে পারবো। এই দেখুন, বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এই যে আর একটু উঁচু না হলে না বোতল ভরতে পারবো না, ওই জন্য একটু উঁচু দেখে কিনলাম। আর ওই ছোটো ছিল না, ছোটো কিনলে তো হবে না, বোতল ভরতে পারবো না, ওই জন্য এরকম উঁচু দেখে কিনেছি। এখানটা রাখলাম, সুন্দর জায়গাটা হয়েছে। তবে এটা একটু চওড়া তো, জায়গাটা শর্ট হয়ে গেছে। আর টেবিলটা তো আর সরবেও না, না হলে একটু সরাতাম। যাই হোক, চলুন, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। এই যে ড্রামটা মেজে ঘষে ওই ড্রামের জলগুলোকে এতে ঢেলে রাখবো, বোতলও ভরতে পারবো। যাই হোক, চলুন, এখন বাজে প্রায় 10টা 20। আজকে বৃষ্টি হয়নি, তবে মেঘলা হয়ে আছে। আজকে নাকি বলছে ওয়েদার কাটবে। আর চাচু তো খাওয়া হয়েছে, তবে ব্রেকফাস্ট করা হয়নি এখনও আমাদের। বাসন কোসন গতকাল রাত্রিরে মেজে ঘষে রেখে দিয়েছিলাম, এতক্ষণ ভিডিও এডিট করছিলাম। চলুন, এখানে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর চাদরটা না কয়েকদিন পর তুলবো। আর বেশি দিন চাদর পেতে রাখলে না দেখেছি একটা তেল চিটে মতো হয়ে যায়, তখন আর সার্ফ দিয়ে ঘষলেও ওঠে না, জানেন তো। মা বলছে বেশি দিন চাদর পেতে রাখবি না। আমার মাকে দেখি জানেন, 4 দিন 5 দিন ছাড়া চাদরগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দেয়। মা বলে বেশি ঘষবি না, তাহলে রং চটে যাবে, খালি যাতে নোংরাটা উঠে যায় সেরকমভাবে ধুবি। আর এই চাদরটাও কদিন পরে তুলে দেবো, নতুন চাদর তো, নালে না রং চটে যাবে। বাসি বিছানাটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। পেটের জ্বালা ধরে গেছে, আগে পেটটাকে শান্তি করি, তারপরে সংসারে সমস্ত কাজ করব। আজকে যেহেতু রবিবার, তো নর করতে করতেই 10টা বাজিয়ে দিয়েছি। তবে নর করিনি, ভিডিও এডিট করছিলাম। এই কাজটা করতে করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা অনায়াসে কেটে যায়। যাই হোক, চলুন, আজকে যেহেতু রবিবার, আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করব। আজকে করব পাস্তা। এখানে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটেছিলাম, একটু ভাজা ভাজা করে পাস্তাটা দিয়ে দিয়েছি। অল্প করে একটু হলুদ আর নুন দিলাম, দিয়ে খানিকটা ভেজে নেবো। তবে খুব বেশি ভাজবেন না, তাহলে না পাস্তা ওই চামড়ার মতো হয়ে যাবে। এইবারে দিয়ে দিলাম একটু বেশি করে টমেটো সস। তবে আপনারা এখানে অনেক রকম সস দিতে পারেন, চিলি সয়া সস, অনেক রকম সস দিলে কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আমার যেহেতু ঘরে সব রকম সস নেই, আমি একটা এই টমেটো সসের প্যাকেট নিয়ে এসেছি। আমাদের খুব একটা সস তো খাওয়া হয় না, একমাত্র কোনো কিছু রান্না বান্না হলে তখনই আমি নিয়ে আসি। 15 টাকার একটা সসের একটা টিউব নিয়ে চলে আসি, ব্যাস তাহলেই হয়ে যায়। সসটা খানিকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভাজা ভাজা করেছি, চিনি দিয়েছি অল্প করে, নুন মিষ্টি কি হলো না হলো একটু মুখে দেখে নিয়েছি। আর এই যে সেই চিজ কিনে নিয়ে এসেছিলাম না একটা ছোটো, পাস্তায় দেবো বলে, তো ওইটা দিয়ে দিয়েছি অল্প করে। আর খানিকটা রেখে দিচ্ছি, মানে বেশি দিলে না টক হয়ে যায়, চিজ তো একটু টক টক লাগে দেখবেন বেশি দিলে। দিয়ে দিয়েছি। এইবার নামাবার আগে অল্প করে একটু বাটার দেবো, অল্প না খানিকটা দেবো। তেলটা আমি কম দিয়েছি, বাটারটা একটু বেশি করে দেবো বলে। ব্যাস, চিজটা এবার গরমেতে সুন্দর গলে যাবে, পাস্তা একদম রেডি। আর বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে পাস্তাগুলো। আর চাউমিন যেমন বেশি ভাজা যায় না, পাস্তাও কিন্তু সেম বেশি ভাজা যায় না। বাটার দিয়ে দিয়েছি, এইবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে যদি পাস্তা মশলা দেন খেতে খুবই ভালো লাগে, তবে আমার মাথায় ছিল না বলে মশলাটা আমি আর আনিনি। আর আমার না একটু ঘরোয়াভাবে খেতেই বেশি ভালো লাগে। চলুন, এখানে সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। পাস্তাটা না রেখে দিয়েছিলাম যত্ন করে যে আজকে করব, তবে তন্ময়
তন্ময় নেই তো মনটা খারাপ লাগছে, কিন্তু ওর জন্য খানিকটা রেখে দেবো, অনেকটা হয়েছে আমার আর তিশানের হয়েও প্রায় 1 বাটি বেশি হয়ে যাবে। তন্ময়ের জন্য 1 বাটি তুলে রেখে আমি আর তিশান নিয়ে নেবো। আর এখন বাজে প্রায় 11টা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখুন তিশানকে দিয়ে এখানে মাংস আনিয়ে নিয়েছি। আজকে না 2 নম্বর গেটে আর পাঠাইনি, সামনের দোকান থেকে মাংস আনিয়েছি, অল্প করেই আনিয়েছি, কারণ মাংস এখন দেখছি না তো আমি খুব বেশি খেতে পারছি না। 2 পিস মাংস খেলেই না আমার গা কেমন গোলাচ্ছে। আসলে কদিন আগে জ্বরটা হয়েছিল তো, তাই শরীরটা না একটু দুর্বল হয়ে আছে। খেতে খেতে ওটা আবার ঠিক হয়ে যাবে হয়তো। চলুন এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, তিশানকেও দিয়ে দিয়েছি। আগে খাবো তারপর রান্নাঘরে যাব। বাবা কি সুন্দর মিল খেলো দেখলেন। চলুন এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, এবারে মাংস বসাবো। প্লেন মাংস ঝোল করব আর একটা কিছু ভাজা করব। আগে ফ্রিজটা তদন্ত করব কি আছে না আছে, তবে এমন ভাজা করতে হবে যেটা তন্ময় তিশান দুজনে খাবে। আমার কথা বাদ দিন, আমি 3rd পার্সন লোক, ওরা যেটা খাবে সেটা আমাকে খেতে হবে। এই হচ্ছে হাউস ওয়াইফদের এখন ঘটনা হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। আর অনেকটা দেখছি আজকে মেটে নিয়ে এসছে, তবে তন্ময় তিশান দুজনেই মেটে খায়। আমি একদম পছন্দ করি না মেটে, আমার কেমন না একটা ঘিন্না ঘিন্না লাগে। এখানে মিক্সির মধ্যে মশলা পেস্ট করলাম, আদা রসুন অল্প টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেগুলো প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়ে দেবো। আর পরশু দিনকে একটু পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছিলাম ওই ডিমের ঝাল করব বলে, তো ওইটাই খানিকটা ফ্রিজে ছিল, ওটা দিয়ে দিলাম। শুধু শুধু নষ্ট করব কেন বলুন তো। আর এই যে সুন্দরী করার জন্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে একটুখানি গরম মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম। অল্প একটু মশলা না তুলে রেখেছিলাম যে যদি মানে থাকে তাহলে কালকের রান্নাটা হয়ে যাবে, তবে মশলাটা দিয়ে দিতে হলো কারণ 1 কড়া ঝোল আলু হয়ে যাবে তো। মশলা যদি কম হয় না পাতলা হয়ে যাবে, তন্ময় বলবে জলের মতো ঝোল করেছে। যাই হোক চলুন, তিশান এখানে পড়তে বসে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর জানেন, একদম শুকনো খটখটে। আর আমি ঘর ঝাড় দিয়ে মুছবো, তিশান পড়তে বসেছে, বসুক। ও মাঝখানে মাঝখানে মানে কি উঠবে মোটামুটি ধরুন 1টার দিক করে। আর তন্ময় চলে এসেছে, ওকে আবার পাস্তা দিলাম, খেলো, খেয়ে এখন গেম খেলতে বসেছে। ও হঠাৎ করে এসছে তো আমি ভয় পেয়ে গেছি, বলছে না না এখন আমি যাবো না, তুমি ধীরে সুস্থে রান্না করো, আমি সেই দুপুরে খেয়ে দিয়ে যাবো। না যাক বাবা শান্তি। এখানে মাংসর মধ্যে আলু দিয়ে খানিকক্ষণ কষাবো। আর এই যে ভাজা বলতে ঢ্যাঁড়স আলু ভাজা করব। এখানে বাসনগুলো মেজে নিয়েছি, মোটামুটি কাজ কমপ্লিট অর্ধেকটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 12টা 5 বাজে, তা সত্ত্বেও গুড মর্নিংই বললাম। তো ঢ্যাঁড়স আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, মাংসটাও হচ্ছে, ভাতটাও ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, স্নান করবো। আর তিশান স্নান করে পুজো দেবে, আমি কাচবো। তিশানের স্কুল ড্রেসটা ভিজিয়েছি, যে নতুন ড্রেসটা দিয়েছে না, এখন ভাবছি বার করবো না, কারণ চারদিকে জলে ভর্তি তো, নোংরা হয়ে যাবে। তার থেকে আবার পরীক্ষাটা মিটে যাক, যখন স্কুলে যাবে তখন বার করবো একেবারে। আর আজকে সকাল থেকে না কি গরম লাগছে, কেমন সে গুমোট গরম, মানে একটু পাস্তাটা করছিলাম দরদর করে ঘাম দিচ্ছে একদম। সে যাই হোক, বৃষ্টি না হওয়াই ভালো, গরমই ছাড়ুক, কারণ আমাদের এখানে না পুরো জল জমে গেছে একদম 1 হাঁটুকুর ওই দিকটাতে। আমাদের এখানে যাই হয়ে যায় জলটা খুব একটা ওঠে না, কিন্তু ওই শঙ্কর মাঠের ওদিকটাতে না অনেক জল জমে যায়। আর অনেকের বাড়িতে 1 হাঁটু করে জল তক্তপোষের উপরে রান্নাবান্না করছে, শঙ্কর মাঠের ওদিকটাতে বিশেষ করে। আর এই রামতলাটাতে ওতে একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায়। যাই হোক চলুন, ব্রেকফাস্ট বলতে পাস্তা খেয়েছি। আর তন্ময় আজকে কাজে যাচ্ছে আর আসছে, 4:30টার সময় আজকে কাজে গেছিলো, এলো তখন 8টা 7:30টার দিক করে। এসে চাটা খেয়ে আবার বেরোলো তখন 8:30, আবার এই আসলো তখন 11:30 বাজে। আমি তো দেখেই চমকে গেছি, কেন ও বলেছিল 12টার সময় রান্না করে রাখতে। আমি জানি 12টা 12:30টার মধ্যে মোটামুটি হয়েই যাবে। ও হুট করে চলে এসেছে, আমি ভাবছি বোধহয় এক্ষুনি বেরোবে, বলছে না খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোবে। আজকে আমার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল জানেন তো, কিন্তু এর এই যে কাজে আর কোনো ঠিক নেই, একবার আসছে একবার যাচ্ছে, ওই জন্য আর গেলাম না। থাক, ভালোই রোদ উঠেছে বাইরে, আজকে রোদ উঠেছে। আজকে জামা কাপড় সেরকম কিচ্ছু নেই আমার, খালি 3টে নাইটি ছিল, এখানে মিলে দিয়েছিলাম, তা শুকিয়েই গেছিলো, তবু বাইরে দিয়ে দিলাম। আর রোদ্দুর উঠলে ভালো, ঘর বাড়ি একটু শুকো, গ্যাম ড্যাম সব গন্ধ ছাড়ছে বিছানা টিছানা দিয়ে, যেন মনে হচ্ছে কেউ জল ঢেলে দিয়েছে বিছানার মধ্যে, এমন ভেজা ভেজা লাগছে। যাই হোক চলুন, বাড়ি গেলে ভালো হতো, কিন্তু তিশানের পরীক্ষা তো কালকে, এখন আর বাড়ি যাব না, গেলে এক্ষুনি ঘুড়ি ওড়াতে শুরু করে দেবে। ওই জন্য সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম দরকার নেই, একেবারে সেই 15ই আগস্টে যাবো। 15ই আগস্ট বৃহস্পতিবার পড়েছে, তন্ময় কাজে যাবে, আমরা রান্না টান্না করে দিয়ে মা ছেলে চলে যাব। আর এই নাইটিটাকে পাল্টাতে হবে, তলাটা পুরো লাল, আর এই যে এখানগুলো ঘষে ঘষে সার্ফ দিয়ে ঘষি, নোংরা হয় না, মুখ মুছি তো সবসময় রান্না করতে করতে, ওই জন্য সাদা হয়ে গেছে। এই নাইটিটা
আর খয়েরি নাইটিটা চেঞ্জ করব। মাংস এখানে কষানো হয়ে গেছে, এইবারে ঢালবো 1 কলসি জল। আর দেখেছেন তো মাংস আনতে গেছে, লেগটা কাটিয়ে নিয়ে আসে না, বড় একটা লেগ রেখেছে, ওটা ওকেই দিয়ে দেবো, একটা লেগ দিলেই মোটামুটি ও সন্তুষ্ট। এই যে এবারে 1 কলসি জল ঢালবো। আর এই মাংস কষা না দেখতে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেই জলটা ঢালি ব্যাস, এই দেখুন দেখছেন কেমন বিচ্ছিরি হয়ে গেল। নামাবার আগে অল্প করে একটু গরম মশলার নুনটা চেক করে নেবো, তাহলেই চিকেনের ঝোল একদম রেডি। ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্না বান্না পুরো কমপ্লিট। আর দেখুন আজকে মাংসর ঝোলে ধনিয়া পাতা দিয়েছি। তন্ময়কে একটুখানি জিজ্ঞেস করলাম যে কি গল্প করে একটু ধনে পাতা দিই না, মাংসর ঝোলে ভালো লাগে খেতে, বলছে দাও। দেখেছেন তো মানুষ কিন্তু অভ্যাসের দাস, মানুষকে যেটাই অভ্যাস করাবেন সেটাই সে অভ্যস্ত হয়ে যাবে। তাই এখন আমি ধনে পাতা খাওয়ানো শিখিয়েছি, এখনও সব কিছুতে ধনে পাতা খায়। এখন আর চট করে মানে দাঁত খিচায় না, আগে যেমন না দাঁত খিচাতো, গন্ধটাই পছন্দ করতো না একদম। যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, ভাত উবুর করে দিয়েছি, মাংস হয়ে গেছে, আর ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। এইবারে মুছবো আর স্নান করতে যাবো, আর অল্প করে একটু কাচাকুচিও করব। আর আজকে কি সুন্দর দেখছি ওয়েদারটা, জানেন হালকা হালকা রোদও উঠেছে। চলুন এবারে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করতে যাবো, কাচবো। আমি আসলে তারপরে তিশান স্নান করতে যাবে। এই যে আমার স্নান হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে, তন্ময় দুটো গেঞ্জি আর স্কুল ড্রেসটা ভিজিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। চলুন এবারে তিশান যাবে স্নান করতে, তারপরে তন্ময় যাবে, তন্ময় সবার শেষে। আর আমি যখনই চান করতে যাবো তখনই বলবে কি গো তুমি যাবে, আমি বলি হ্যাঁ এখন তোমাকে ঢুকতে দেবোই না, এখন আমিই যাব। আর যখন আমি বলবো কি গো স্নানটা করে আসো বাথরুমটা ফাঁকা, তখন যাবে না, একটু পরে যাবো। যেই দেখবে যে আমি ঢুকছি তখনই ওর যাওয়ার ধুম পড়ে যাবে একদম, কিন্তু আমি তো ঢুকতে দেবো না। চলুন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি এখানে ভাত, ঢেঁড়স আলু ভাজা, চিকেনের ঝোল। এই হলো আজকের লাঞ্চ। তো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।